ঢুকে এই ঘরে আটকে দিয়েছে, বলছে আমার পেছন পেছন ঘুরবি না সবসময়। জেরি, জেরি। Hey guys, welcome to my YouTube channel and welcome to my new vlog. So আজকের ব্লগ স্টার্ট হচ্ছে 8:30 থেকে। তোমরা দেখেই বুঝতে পারছো যে মাথায় তেল মেখেছে। জাস্ট আমি অফিস থেকে এসে মাকে বললাম যে তেলটা মাখাও, রাতে একটা শ্যাম্পু করবো, আমার কাল ছুটি। তো তেলটা আমি মেখে নিলাম, অনেক দিন তেল মাখা হয়নি, তো তেলটা মাখতেই হতো। আর আমি প্রত্যেক দিন আগে স্নান করি তারপরে খাই, বাট আজকে আগে খাবো তারপরে স্নান করবো। মা অলরেডি খাবার রেডি করছে, আর তার আগে মা দিয়ে দিয়েছে বেলের শরবত। ঠান্ডা ঠান্ডা ঠান্ডা, দারুণ লাগে। আরও মানে এর সাথে যদি আরও তুমি মিষ্টি অ্যাড করো তাহলে আরও ভালো লাগবে, বাট আমরা সেভাবে মিষ্টি খাই না। আমি তো খাই না জিরো, আর ফ্যামিলির মেম্বারগুলো অল্প অল্প করে মিষ্টি দেয়, তো আমারটা মিষ্টি দেয়নি। হ্যাঁ, এবারে খাবো, খেয়ে দিয়ে স্নান করবো, তারপরে মায়ের আরও 2-3টে ভিডিও করে দেবো, তারপরে আমি জিম যাবো, তারপরে দেখি এসে কী করা যায়। আর এসে ভাবছি আমি একটা আইটেম বানাবো। সর্দি বা এসে গেছে মনে হয়, এদের কান জানা, জাস্ট গেট খুলেছে, ছুটে এসে গেছে। এগুলো কি খেতে ইচ্ছা করছিল না নাকি? ইচ্ছা সবই করে, ওটা হয়ে যাবি তো। প্রতিদিন এইসব খাওয়া ভালো। আজকেও বলেছি চিকেন পপকর্ন করবো, ছোটো ছোটো পিস, ওই এত বড় বড় না, ছোটো ছোটো পিস। দেখি মা বলছে অলরেডি চিকেন আছে ফ্রিজে, দেখি কতটা আছে। যদি একটু কম থাকে খুব জোর 100 টাকা নিয়ে আসবো দরকার পড়লে, যেগুলো ব্রেস্ট পিসগুলো। তো দেখি করতে পারি আজকে, মানে নট শিওর। তো ওটা যখন হবে হবে। তার আগে লাঞ্চ দিয়ে দিয়েছে। লাঞ্চে আছে চিংড়ি মাছের একটা তরকারি, বাঁধাকপির তরকারি, আর এইটা হচ্ছে এই মাছের ডিমের বড়া দিয়ে অনেকটা তরকারি, আর হচ্ছে কাগজি লেবু। তার লাঞ্চ করব, তারপরে স্নান করব। দিদিভাই একটা ভিডিও এডিট করলাম এতক্ষণ ধরে, এটা ডান্স ভিডিও ছিল। আর এখন ফ্রুটস এসে গেছে, এবারে আমার আর মায়ের একটা দুটো করে ভিডিও হবে, তারপরে যাবো জিম। এখন বাজে 4:10, মানে 50 মিনিটস আছে। 50 মিনিটসের মধ্যে আমাদের ভিডিও কমপ্লিট করতে হবে, তারপরে যেতে হবে। ওটা মাইক নিতে হবে। এখানটা বেশ গুছিয়েছি, হেভি লাগছে দেখতে। আমি নিচে গুছিয়েছি, নিজেই হেভি বলছি। আর দেখো এইখানটা গুছাইনি, দেখো কী করছে সবাই। এই হেডফোনগুলো রেখে দিয়েছে, এখানে এইটা রেখে দিয়েছে, সব হাঁটিয়ে দেবো। আজকেই ভাবে পারি, সময় থাকে আজকেই হাঁটিয়ে দেবো। এবারে আমাদের ভিডিও স্টার্ট হচ্ছে, তো মা বসে গেছে একবারে, ড্রেস ফ্রেস পরে, জুতো হাতে নিয়েছে। এখানে একটা ভিডিওতে আছে এমনি, সো আমি তোমাদেরকে দেখাবো বিহাইন্ড দ্য সিনগুলো। আর ছোটদি ভাই দিকে রেডি হচ্ছে ওর কমেডি ভিডিওর জন্য। তারপরে এই ভিডিওগুলো কমপ্লিট করে যাবো জিম। স্টার্ট করে দাও। আরে বল, আমার একটাই নাম্বার, দুটো। এবারে সেকেন্ড ভিডিও। আরে শোন না, 500 টাকার দরকার। আরে আমার দরকার। না, হয়ে গেছে নাকি? আরেকবার করো, ক্যামেরাটা লাগলো। তুমি আরেকবার করো তো এটা। স্টার্ট। এই শোন না, 500 টাকার দরকার। আরে আমার দরকার। এটা ঠিক আছে, পারফেক্ট। তো এমনি করে 2-3বার করে টেক নিতে, নাহলে 1-2বার মানে ডায়লগটা চেঞ্জ হয়ে যায়, হয়ে যায়। সো আমাদের ভিডিও কমপ্লিট। এবার ছোটদি ভাইরে ওইটা আমি গিয়ে দেখাচ্ছি, ওদের বিহাইন্ড দ্য শ্যুটগুলো। এবার দেখো ছোটদি ভাই নিচে ভিডিও করছে, আর আমি আর টম সেটা দেখছি। একটা ভিডিওর জন্য কত কিছু করতে হয় দেখতে পাচ্ছ। লিটারেলি আমরাও এরকম করি। আর ছোটদি ভাই তো সব মানে মোস্টলি আউটডোরে থাকে, বাইরে। আমাদের তো তাও ঘরের ভেতরে হয়ে যায়। এইটা আমার আউটফিট আজকের। আর আজকে একটা নতুন জিনিস অ্যাড করেছি, এই সানগ্লাসটা ফর প্রোটেকশন গাড়িতে যাওয়ার সময়। সেটা আমি কিনেছিলাম অনেক দিন আগে, যখন আমি চাকরি জাস্ট নতুন পেয়েছিলাম। বাট এটা অনেক দিন ইউজ করা হয়নি। আমার ক্যামেরাটা লাগছে, বাট ভালো প্রোটেকশন দেয়।
মানে ডাস্ট, মানে ট্রাকের পিছনে গেলে তো ওরে বাপ রে, যা ডাস্টটা লাগে মানে কি বলবো আমি। সো এটা একটা প্রোটেকশন। সো এটা এবার থেকে প্রতিদিন নিয়ে যাবো, কারণ তখন ট্রাকের পিছনে যায় না, যা ধুলো লাগে কি বলবো। মা সন্ধে দিচ্ছে এইদিকে, আমি এবারে বেরোই জিমে, তারপরে এসে ওই যতটুকু চিকেন আছে ততটুকু দিয়ে পপকর্ন বানাবো। আর কালকে যদি আমার বাবা আনে চিকেন, তাহলে কালকে একটু বেশি করে বানাবো। জাস্ট ওয়েদারটা দেখো, দারুণ ওয়েদার। আর আমার এইটা এখনো ঠিক করা হয়নি, এটা এখনো এমনিই আছে, এটাকে ঠিক করতে হবে, ঠিক করা হচ্ছে না। ওই দাও চাবিটা। আস্তে চালাবি, হেলমেট পরছিস না, হেলমেটটা নিয়ে যেতে হতো। না না, আস্তে গাড়ি চালাবি। আজকের মতো জিম হয়ে গেল। আর আমাদের জিমের পাশে এখানে লেন্স কাট খুলেছে, মানে এখনও খুলেনি, এখনও সময় লাগবে, করছে মিনিমাম মানে 1 মান্থের ওপর লাগবে, আরও বেশি হয়তো। দেখলাম হঠাৎ করে লেন্স কাট খুলেছে, আমাকে প্রোটেকশনের জন্য, ওই ব্লু রেজের জন্য একটা সানগ্লাস করাতে হবে, দেখি এখান থেকে করতে পারি। জিম কমপ্লিট করে জাস্ট ঘর এলাম। এই তো এখানে জেরি আই না, জেরি কোনো ইয়ে নিচে, ওই দেখো দেখতে পাচ্ছ, মানে শুয়ে আছে, তো শুয়ে থাক। আমি জিম যাওয়ার আগে চিকেনটা পুরো ফ্রিজ হয়েছিল, সেটাকে আমি গরম করতে দিয়েছিলাম, গরম মানে ফ্রিজটাকে কাটাতে দিয়েছিলাম। আমি এখনও জিম থেকে ড্রেস ছাড়িনি। এদিকে আমি চিকেন বড় বড় পিস ছিল, এটাকে কেটে কেটে ছোটো ছোটো পিস করে দিয়েছি। ম্যারিনেশন করবো, ম্যারিনেশন সেভাবে কিছু দেবো না, আদা রসুন বাটা, হালকা সয়া সস, হালকা নুন, হালকা গোলমরিচ গুঁড়ো, আর হালকা গরম মশলা, আর হলুদ নর্মাল যেগুলো হয় সেগুলো দিয়ে, ভিনিগার, যেগুলো দিয়ে আমি 1 ঘন্টা ম্যারিনেশন করতে রেখে দেবো। আর ম্যারিনেশন করে রাখার পর আমি ড্রেস চেঞ্জ করবো, ড্রেস চেঞ্জ করে যেগুলো কাজগুলো করবো। আর টিভি এখনও খুলিনি, এটুকু সময় নেই আইপিএলটা দেখা, যে কী রেজাল্ট হলো। আশা করি আরসিবি হেরে গেছে আজকে, মানে হেরে যাবে বা গেছে হয়তো। তো ঠিক আছে, আগে ম্যারিনেশনটা করে নিই, তারপরে আমি দেখাচ্ছি। ফ্রেশ হয়ে গেছি পুরো, আরেকবার স্নান করে নিয়েছি কেন খুব গরম লাগছে। আর এদিকে আইপিএল চলছে, ঠিকই আছে রান, মানে কেউ মেরেছে, অভিষেক বা ট্রাভিস বা ঈশান কিষানের মধ্যে কেউ মেরেছে, ঈশান কিষানের মধ্যে কেউ মেরেছে। আর আমার ম্যারিনেশন প্রায় কমপ্লিট, এটা 1 ঘন্টা ছিল। এ ভাই খুলছে না, একা একা ব্লক করলে এই হয়। দাঁড়াও, দেখো ম্যারিনেশন কমপ্লিট, হালকা করে ম্যারিনেশন করেছি, আমি বেশি কিছু করিনি, কারণ ফালতু ফালতু বেশি দিলে অতটা টেস্ট হয় না, নর্মাল দিলে টেস্ট হয়। এবারে আমি এবারে আমি এর ব্যাটারটা বানাবো। ব্যাটারটা কী করে বানাবো আমি তোমাদেরকে বলে দিচ্ছি। ময়দা, হালকা কর্নফ্লাওয়ার, বেকিং সোডা, বেকিং পাউডার আর অরিগানো, বাস এইটা দিয়ে কোট করব। কোট করে ঠান্ডা চিল জলে ডুবাবো, আবার কোট করব, তারপরে ফ্রাই করব, বাস এইটা হচ্ছে সিম্পল রেসিপি। যেগুলো বললাম সেগুলো আমি মিক্স করে দিয়েছি, এবারে হালকা করে একটু মিক্স করব, অরিগানো সব কিছু, বাস এইটা আমাদের কোটিংটা রেডি। এবারে আমাকে ফ্রিজ থেকে চিল্ড জল আনতে হবে, চিল্ড একবারে পুরো ঠান্ডা, সেই জল এনে সেই জলের সাথে কোটিং করতে হবে। আমার চিল্ড জলও রেডি, চিকেনটাও রেডি, কোটিংটাও রেডি, তেলটা গরম হচ্ছে। আর আমি একটা নিয়ে নিয়েছি, তো এখান থেকে অলরেডি আমি দেখো একটা দিয়ে দিয়েছি। এটাকে ভালো করে কোটিং করব, ওকে, কোটিং করে একটু ঝাড়বো, ঝেড়ে এটা আমি ঠান্ডা জলে ডুবাবো। ডুবানোর পর আবার আমি এইখানে এটাকে দেব, যাতে কোটিংটা ভালো করে নেয়। আবার এটাকে আমি ঝাড়বো, আবার কোটিংয়ে দেবো, ইয়েতে দেবো চিল জলে, 1-2 সেকেন্ড রেখে আবার উঠিয়ে আবার আমি এখানে দিয়ে দেবো, বাস। এইবারে আবার আমি এমনি করে এটাকে কোট করে দেবো। কোট করার পর এবার সোজা তেলে, আমার তেলটা এখনও
ঠান্ডা আছে বলে দিচ্ছি না, তেল গরম হয়ে গেলে এবার দিয়ে দেবো। দুবার করে করবো, তাহলে কি কোটিংটা বেশ মচমচে হবে, আর কিছু না। অলরেডি 5-6টা ফ্রাই করতে দিয়ে দিয়েছি ভাই। আমার তো এখনই লোভ লাগছে, যা গন্ধ উঠছে। ওয়াও, অ্যাট লাস্ট এত খাটার পর চিকেন ললিপপ, চিকেন পপকর্ন, পেরি পেরি চিকেন পপকর্ন রেডি। দেখতে পাচ্ছ ওপরে পেরি পেরি মশলা একটু ছড়িয়ে দিয়েছি। দ্যাটস ইট, চিকেন পপকর্ন। সো এটা সবাই মিলে খাওয়া হয়। অল্প চিকেন ছিল বলে অল্প হয়েছে। তো নেক্সট যেদিন করবো সেদিন অনেক বেশি চিকেন আনবো, সেদিন অনেক বেশি চিকেন করবো। তো এইটাই ছিল যে চিকেন পপকর্ন। আর তারপরে এরপরে আমরা ডিনার করবো। মানে মা সত্যি ভাই তো খেয়ে আসবে ওইখান থেকে, আমি আর বাবা করবো ডিনার। বাট আমি একটু তাড়াতাড়ি আগে করে নেবো, এখনই করে নেবো। চলো আমি আমার খাবারটা রেডি করে নিই। আরে সঞ্জু স্যামসাং নীতিশ কুমার রেড্ডি বল করতে এসে ফার্স্ট বলে আউট হয়ে গেল। আমি আমার খাবার রেডি করতে করতে, আর আমার খাবার আমি রেডি করে নিয়েছি। রুটি, একটু সাও ভাজা নিয়েছি, আর হচ্ছে চিকেন পপকর্ন আর সস। বাস, এটা হচ্ছে আমার রাত্রের ডিনার। আমি মানে অনেক সবজি ফবজি ছিল, আমি কিছু নেবো না, আমি এগুলো দিয়ে খেয়ে নেবো। কেননা ওটা ভালো লাগে না খেতে সেইভাবে, কেন অলরেডি চিকেন পপকর্ন 2-3টে খেয়ে আমার এমনিতে পেট ভরে গেছে। তো চলো তাড়াতাড়ি খেয়ে নিই। এই দেখো মা ঢুকে এই ঘরে আটকে দিয়েছে, বলছে আমার পেছন পেছন ঘুরবি না সবসময়। জেরি, এ জেরি, মা আটকে দিয়েছে, যেতে দিচ্ছে না, যেতে দিচ্ছে না। আর দেখো ভাই আছে এখানে, ভাইয়ের সাথে খেলো। হাই তুলছে বেচারা। চেন্নাইয়ের আয়ুষ আউট হয়ে গেল এখন। 5 ওভারে 66 রান, ঠিকই আছে। 90 বলে 129 চাই, ইজি আছে যদি আউট না হয় পর পর পর। আর এখন MS ধোনি খেলেনি, MS ধোনি এখনও চোট। কেটে যাবে এখন, এখনো ঘর ভ্যাকুম ক্লিনার দিয়ে মুছছে, মানে মুছছে না, মানে ঝাড়ছে। আর একে থাকে এসি অন করে দিয়েছে, এখানে বসে আছে। আর আরেকজনকে এখানে পাবে না, আরেকজন হচ্ছে মায়ের কাছে, এ আমার কাছে। মানে এ হচ্ছে যেখানে এসি সেখানে টম। গরম একদমই সহ্য করতে পারে না। ও যদিও গরম সহ্য করতে পারে না, কিন্তু গরমের থেকেও মা আগে, মা বেশি প্রায়োরিটি, তারপরে গরম পেলে বসে আছে। আর কালকে সানডে, কালকের জন্য আমি খুব এক্সাইটেড। কালকে অনেক কিছু প্ল্যানিং আছে, মানে আউটডোর কিছু প্ল্যানিং নেই, যা সব ইনডোর প্ল্যানিং আছে। মানে আমাদের প্ল্যানিং বলতে এইসব ভিডিওস বাগেরা নিয়ে। কী হয়েছে, তুমি উঠবে? আর এখন টম নিচে শুতে পারে না, দেখো উঠবে, দেখো উঠে গেছে। আগে এই খাটটাতে উঠতে পারতো না, আগে খালি ছোট দিবে রুমের খাটটাতে উঠতে পারতো, এখন এই খাটটাতে উঠতে পেরে গেছে। আর এখন নিচে শোবেই না, ও কুই করে সারা রাত কুই করে যতক্ষণ না তুমি উঠাবে। ও উঠে যাবে, তুমি আবার নামিয়ে দেবে, কুই স্টার্ট করে দেবে। তো এই অবস্থা। তো চলো আজকের মতো ব্লগ এখানে এন্ড করছি। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা।